রাজনৈতিক কারণে বেশ কয়েক মাস ধরেই আলোচনায় বাংলাদেশ, ভারত আর পাকিস্তান। প্রায় প্রতিদিনই চরম আকার ধারণ করছে এই দেশগুলোর পারস্পরিক বিরোধ। আর এরই মধ্যেই হাজির মহাজাগতিক এক হুমকি। বিজ্ঞানীরা একটি নতুন গ্রহাণুর সন্ধান পেয়েছেন, যা 2032 সালে পৃথিবীতে আঘাত হানতে পারে বলে মনে করা হচ্ছে। আর এতে করে চরম ক্ষতিগ্রস্ত হতে পারে ভারত, বাংলাদেশ ও পাকিস্তান সহ বিশ্বের বেশ কয়েকটি দেশ। সম্প্রতি এমন একটি তথ্যই দিল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। নাসার দাবি, এমন ঘটনা ঘটার সম্ভাবনা 23%। গবেষণা সংস্থাটির বিজ্ঞানীরা বলছেন, এই গ্রহাণুটি পৃথিবীর পাশ দিয়ে নিরাপদে বেরিয়েও যেতে পারে। কিন্তু যদি এই গ্রহাণু আছড়ে পড়ে পৃথিবীতে, তা ঘটতে পারে 2032 সালের 22 ডিসেম্বর নাগাদ। এরই মধ্যে পথ, গতি ও আকার অনুযায়ী গ্রহাণুটি কোথায় কোথায় আছড়ে পড়তে পারে তা অনুমান করেছেন বিজ্ঞানীরা। তাদের ধারণা, 2024 YR4 নামের এই গ্রহাণুটি যদি পৃথিবীতে আঘাত হানে, তার সম্ভাব্য বিস্ফোরণ স্থল হতে পারে পূর্ব প্রশান্ত মহাসাগর, উত্তর ও দক্ষিণ আমেরিকা, আটলান্টিক মহাসাগর, আফ্রিকা, আরব সাগর কিংবা দক্ষিণ এশিয়া। বিশেষ করে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান মারাত্মক ক্ষতির মুখে পড়তে পারে এতে। বিজ্ঞানীদের দাবি, এটি পৃথিবীতে আছড়ে পড়তে পারে, কিন্তু এর প্রভাব কত বিধ্বংসী হবে তা বলা যায় না। প্রথম দিকে এটিকে ছোট মনে হলেও এখন সে সময়ের চেয়ে এর দ্বিগুণ আকার নজরে এসেছে বিজ্ঞানীদের। এই গ্রহাণুতে 500টি পরমাণু বোমার চেয়েও বেশি জ্বালানি জমাট বাঁধা অবস্থায় রয়েছে বলে দাবি গবেষকদের। বিজ্ঞানীরা বলছেন, গ্রহাণুটিকে টুকরো টুকরো করে দিলেও তা খুবই অনিরাপদ একটি ব্যবস্থা। একটি বিরাট কামানের গোলাকে এভাবে সামান্য গুলিতে পরিণত করা যায় না। মহাকাশযান নিয়ে গ্রহাণুটির দিকে হানা দিলেও তা অনেক বেশি ঝুঁকিপূর্ণ একটি কাজ হবে। বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে, গত বছরের ডিসেম্বরে চিলির একটি গবেষণা স্টেশন থেকে প্রথম এই গ্রহাণু শনাক্ত করা হয়। এরপর থেকেই টেলিস্কোপ থেকে এই বড় আকারের গ্রহাণুটিকে নিয়ে চলছে গবেষণা। এটি প্রতি ঘন্টায় 38,000 মাইল গতিতে আসতে পারে। নাসা এখন থেকে নিয়মিত এই গ্রহাণুটিকে নজরদারি করবে। পৃথিবীতে আঘাত না হানলে এটি চাঁদে আঘাত হানতে পারে। শুরুতে এই গ্রহাণুর পৃথিবীতে আঘাত হানার সম্ভাবনা মাত্র 1% থাকলেও সাম্প্রতিক বিশ্লেষণে দেখা গেছে সেটি বেড়ে বর্তমানে 23% হয়েছে। যদিও এটি আরও বাড়তে বা কমতে পারে, তাই বিজ্ঞানীরা এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন। প্রায় 6,60,00,000 বছর আগে বিশাল এক গ্রহাণুর আঘাতেই পৃথিবী থেকে ডাইনোসর বিলুপ্ত হয়ে গিয়েছিল। সেই ঘটনা থেকেই বোঝা যায়, এমন একটি মহাজাগতিক সংঘর্ষ মানবজাতির জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে।